শুভ সকাল বন্ধুরা। এখন বাজে ভোর 5টা। আর আজকে না 4টের থেকে বৃষ্টি শুরু হয়েছিল। আর টিনে এত আওয়াজ হচ্ছিল, তাই ঘুমটা ভেঙে গেছিল। ঘুম থেকে উঠে কি করব, তাই আগে বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তাই বারান্দাটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর বৃষ্টি পড়ছিল যেহেতু, তাই ভাবলাম একটু ব্যালকনিতে বসে বৃষ্টিটা অনুভব করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। উঠে ঝাঁট দিয়ে নিয়েছি, আর যে বাসন মাজতে যাবো তারও উপায় নেই। কলপাড়ে জল পড়ছে, আর দেখো বৃষ্টি পড়ছে কত, দেখো স্রোত কেমনভাবে যাচ্ছে। এই দেখছো রাস্তা কেমন কাদা কাদা হয়ে গেছে, একটু বৃষ্টি না হতেই কাদা কাদা হয়ে গেছে। আর ওই যে দূরে দেখো জমিগুলোও সাদা সাদা হয়ে গেছে, জল জমতে শুরু করেছে। আর আমাদের বাড়ির উঠোনটা দেখো। আর দেখো কলপাড়ে যে এখন বসে বাসন মাজবো, কি করে বাসন মাজবো? এই দেখো বৃষ্টি পড়ছে কোথায়, দেখেছো কিভাবে বৃষ্টি পড়ছে, সব ভিজে যাচ্ছে। আমার রান্নাঘরে দেখো, ওই দেখো জল পড়ছে কোথা দিয়ে, দেখো দেখছো সারা জায়গায় রান্নাঘরে কি অবস্থা। এই দেখো এই গা বেয়ে বেয়ে এখান দিয়ে জল পড়ছে, এই দেখো এখান থেকে জল পড়ছে। আর এইখানে উনানের এখানে দেখো কি হয়েছে বৃষ্টি পড়ে। আজকে রান্না করব কিভাবে কি জানি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। এই বর্ষাকাল আসলে যে আমার কি কষ্ট হয় সেটা আমিই বুঝতে পারি। কলপাড়ের রান্নাঘরের অবস্থা তো দেখলে, আর এই দেখো ঘরের অবস্থা দেখছো, ওই দেখো ওখানে পুরো জল টপ টপ করছে, ঘর ভর্তি হয়ে গেছে। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এই টিনগুলো একটু ঠিক করতে পারি। দেখো কেমনভাবে বৃষ্টি পড়ছে, এর ভিতরে কি থাকা যায় দেখো। আর ওইখানটা দেখো পুরো জলের বন্যা বেয়ে গেছে। ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই বাসনগুলো মাজতে পারছিলাম না। কলপাড়েতেও জল পড়ে, তোমরা তো সেটা দেখলে। কি করে এখানে বাসন মাজবো, সেই কারণে বৃষ্টিটা থামলেই আমি সব বাসনগুলো মাজছিলাম। আর আজকে বেশি বাসন ছিল না, আর আজকে খুব তাড়াতাড়ি বাসনগুলো মেজে ফেলছিলাম। কেন বলো তো, আবার যদি বৃষ্টি চলে আসে। কালকে রাত্রিরে রান্নাঘরে জল পড়ছিল, তাই ঘরের বারান্দাতে ওই একটা উনুন আছে, তোলা উনুন, ওটাতেই রান্না করেছিলাম, রুটি করেছিলাম। আর তাই জন্য চাটুটাকে ভালো করে মেজে নিলাম। আর দেখছো আমার এটা লোহার চাটু, তো তলাগুলোই না কেমন হচ্ছে, একটা জং ধরার মতো হয়ে যায়। কাঠে রান্না করি, গ্যাস থাকলে হয়তো জংটা ধরতো না, কাঠে বলেই কিন্তু ধরে। আর আমি ভালোভাবে সেটা সবসময় মেজে রাখি। সব বাসনগুলো আমি তো তাড়াতাড়ি ভালোভাবে মেজে নিলাম। এবার বাসনগুলো আমি সব এক একটা করে কল চিপে চিপে ভালো করে মাজছিলাম। আর ভয় লাগছিল কখন আবার বৃষ্টি চলে আসবে, কখন আবার বৃষ্টি চলে আসবে। সকালে স্নান করব, তাও যদি ভিজে দেয় ঠান্ডা লাগবে, সেই কারণেই। তাই বাসনগুলোকে আমি তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছিলাম। বাসনগুলো আমি আগে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর বাইরেটা এত প্রচণ্ড মেঘ করেছিল, সকাল হয়ে গেছে, তাও কিন্তু আমাকে লাইট জ্বালিয়ে সব কাজ করতে হচ্ছে। প্রচণ্ড আজকে মেঘ করে এসেছিল, আর বৃষ্টিও পড়ছিল কিন্তু তেমন পরিমাণে। প্রত্যেকদিন সকালবেলা আগে উঠে ঝাঁট দেওয়া, বাসন মাজা, এই কাজটা তো থাকে, প্রত্যেকেই থাকে। আর দেখো চাটুটাতে না জং ধরে গেছিলো বললাম, তাই ভালোভাবে ঘষে নিচ্ছিলাম যাতে জংগুলো ছেড়ে যায়।
বাসন মেজে সোজা চলে গেলাম জল আনতে। আর রাস্তাটা দেখছো কত কাদা হয়ে গেছে। ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছিল আর কাদা পুরো জ্যাপচেপে হয়ে গেছে। আর আকাশটাও দেখো এখনও কিন্তু প্রচণ্ড আকাশে মেঘ করে আছে। জমি টমিগুলো দেখছো সারা জায়গায় জলে ভর্তি হয়ে গেছে। আর এই কাদার মধ্যে যে জল আনতে যেতে কত কষ্ট হয় সেটা একমাত্র আমিই বুঝি। আমরা দুজনেই যাচ্ছিলাম, আমি কিন্তু একা যাচ্ছিলাম না। আমি আর কাকিমা শাশুড়ি দুজনেই জল আনতে যাই প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা। আর দেখো জল নিয়ে কিন্তু আমি চলেও আসছি। দেখছো পায়ে কত কাদা লেগে গেছে। আর ব্যাগটায় না অনেকগুলোই বোতল ছিল, প্রচণ্ডই ভারী। কি করব, জল তো আমাকে আনতেই হবে। জল না আনলে আবার কি করে খাবো বলো। আর ওই দেখো আর একটা বালতি না আমি রেখে এসেছিলাম, দুটো কি করে নিয়ে আসবো, একসাথে দু হাতে নিয়ে আসতে পারি না। আর কাদা পিছলে তো যদি পড়ে যায় সেই ভয়, তাই জন্য আমি বালতিটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম। আর দেখো আমার পায়ে কত কাদা লেগেছে, দেখছো জামাটাও পুরো নাইটিটা পুরো কাদা কাদা হয়ে গেছে। জল নিয়ে এসে যে বসবো তারও শান্তি নেই। আবার এই উনুনটাকে নেতা দিতে হবে। কালকে রাত্রিরে ওই যে রুটি করেছিলাম সেই কারণে উনুনটাকে ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছিলাম। আর আমার নাইটিটাতে দেখছো কত কাদা, ওই জল আনতে যেয়ে যত কাদা লেগেছে। আমি আগে উনুনটা ভালো করে নেতা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ছেলেরাও কিন্তু পারে না এমন কোনো কাজ নেই। এই যে দেখছো এই উনানটা আমি নেতা দিচ্ছি, এই উনানটা কিন্তু আমার বরই বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে উনানটা কেমন হয়েছে। বাইরের উনানটা তো নেতা দিয়ে চলে এসেছি, ঘরের উনানটাকে নেতা দিতে। ভোরবেলায় বৃষ্টি হচ্ছিল, সারা জায়গায় কাদা কাদা হয়ে গেছে। কি করব, ওইভাবে তো আর রান্না করা যাবে না, তাই আমি উনানটাকে ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছিলাম। আর আমার উনানটা দেখেছো দুটো মুখ, কিন্তু আমি প্রত্যেক দিনই কিন্তু উনানটাকে নেতা দিয়ে দিই। তোমাদের সাথে হয়তো প্রত্যেক দিন শেয়ার করতে পারি না অনেক কাজের মধ্যে, আর তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আগে ভালোভাবে উনানটা আর রান্নাঘরটা নেতা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তোমাদের যেমন পাকা ঘর আছে তোমরা প্রত্যেক দিন ঘর মোছো, আমার তো তা না, আমাকে নেতাই দিতে হয়। আর নেতা দিতে না আমার খুব ভালো লাগে। আমি আগে পুরো রান্নাঘরটা ভালোভাবে নেতা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গ্রামের বউরা যেমন দেখো নেতা দেয়, গোবর চটকায়, ঘুঁটে দেয়, তাই না? আর শহরের কেউ কেউ বউ কিন্তু আবার বলে না আমি পারবো না, আমার নখে কাদা ঢুকে যাবে, গোবরে ঘৃণা লাগে। কিন্তু আমাদের তো গোবরে ঘৃণা করলে হবে না, আর ঘৃণা করবোই বা কেন, গরু তো হলো ভগবান, তাই না? রান্নাঘর আর বাইরের উনুন নেতা দিয়ে জল নিয়ে এসে নাইটিতে কাদা কাদা হয়ে গেছিলো, তাই একেবারে স্নান করে নিলাম। আর প্রত্যেক দিন সকালে তো আমি এমনিতেই স্নান করি। আর দেখো স্নান করে এসে আমি চুলটাকে ভালোভাবে মুছে আঁচড়ে নিচ্ছিলাম। আর এত পরিমাণে চুল উঠছে যে কি বলবো, চুলটাকে আঁচড়াতে আঁচড়াতে প্রায় অনেকটাই চুল উঠে গেছে। তাই বরকে দেখাচ্ছিলাম দেখো কত চুল উঠেছে। আমি আগে চুলটা ভালো করে আঁচড়ে নিই, সিঁদুর পরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। স্নান করে সিঁদুর পরে রেডি হয়ে সোজা চলে আসলাম গাছে ফুল তুলতে। আর আমার গোপুসোনার জন্য তো প্রত্যেক দিন ফুল আমাকে তুলতেই হবে, কাদা হোক জল হোক তার মধ্যেও কিন্তু আমাকে ফুল তুলতে হবে। আমার গোপুসোনাকে পুজো দিতে হবে সেই কারণে। আর প্রত্যেক দিন এই গাছটাতে না প্রচুর পরিমাণে ফুল ফোটে জানো তো। আমি আগে ফুলটা তুলে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এই দেখো কত ফুল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আর দেখছো জবা ফুল দুটো খুবই সুন্দর লাগছিল। আর আমার গোপুসোনাকে দেখো সব রকমের ফুল দিয়ে সাজিয়ে কত সুন্দর লাগছে, তাই না? আমি আগে পুজোটা দিয়ে নিই, চলো।
শঙ্খটাতে না অনেক পিঁপড়ে ঢুকে গেছিলো, তাই একটু ভালো করে ধুয়ে নিলাম। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বনু শঙ্খ ধুয়ে রাখতে হয়। দিদিভাই আমি এবার থেকে শঙ্খটা ধুয়েই রাখি। পুজো দিয়ে আমার হয়ে গেছে। এই দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে, তাই না? গোপুসোনাকে পুজো দিয়ে স্নান করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই আমি আমার কাকা শ্বশুরের ছাদে মেলতে চলে আসলাম। আর এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যে মেলতেই পারছিলাম না। শাড়িগুলো দেখো কেমন উল্টে পাল্টে যাচ্ছিল, প্রচণ্ডই হাওয়া দিচ্ছিল। আর ওই দেখো নিচে দেখছো জমিতে একজন ধান রইবে বলে কেমন চাষ দিচ্ছে। আমি আগে জামা কাপড়গুলো মেলে নিই। আমার কাকা শ্বশুরের ছাদ থেকে জামা কাপড় মেলে সোজা চলে আসলাম নিচে। আর নিচে এসে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব মুগের ডাল আর আলু দিয়ে কাঁকরোল দিয়ে ভাজা। আজকে শনিবার, সেই কারণে আজকে নিরামিষ। আর এই যে কাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগের দিন ওই যে মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেই কাঠগুলোই। আর আমার বড় কিন্তু ভিজে ভিজে কাঠ কুড়িয়ে নিয়ে এসেছিলো, তোমরা তো সেটা দেখেইছো। দুজনে মিলেমিশেই কিন্তু আমরা কাঠ কুড়াই। কী করব, কাঠ কেনার মতো তো আর আমাদের ক্ষমতা নেই, তাই আমি আগে রান্নাটা করে নিই। এক পাশে বসিয়েছিলাম ডাল আর এক পাশে বসিয়েছিলাম ভাত। জানো তো, ওই ডান পাশে যদি ভাত দিই না আর বা পাশে যদি তরকারি বসাই, তাহলে এর পাশে বেশি জাল লাগে বা পাশে, সেই কারণে তরকারিটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর তরকারি হতে হতে ডান পাশে ভাতটাও আমার ততক্ষণ হয়ে যায়। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে কি জানো, যে তুমি শুধু ভাঙাচোরা দেখিয়ে বলো আমার কিছু নেই কিছু নেই, আমাকে একটু সাপোর্ট করো। তোমরাই বলো, তোমরা যারা আমাকে প্রত্যেক দিন সাপোর্ট করো। আমি কি করব, আমার যেটুকু আছে আমি তো সেটুকুই দেখাবো, নাকি আমি বানিয়ে বানিয়ে দেখাচ্ছি বলো তোমরাই? আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই উত্তরটা। আর কাঁকরোলগুলো না আমি কড়াইতে দিয়ে যখন দিয়েছিলাম তখন ভাবলাম কাঁকরোলে লঙ্কা দিতে ভুলে গেছি, তাই পরে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর কাঁকরোলটা দেখো আমার ভাজা হয়ে গেছে। কাঁকরোলটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্না করে এসে দেখি কি বাইরে প্রচণ্ড মেঘ করেছে আর কেমন ঝড় দিচ্ছে, দেখেছো? আমার ভাগ্যটা মনে হয় আজকে খুবই ভালো। কেন জানো তো, অন্য অন্য দিন কিন্তু আমি যখন রান্না করি তখনই কিন্তু বৃষ্টি পড়ে, আর আজকে আমার রান্নাও শেষ হয়ে গেছে আর এদিকে ঝড় বইছে আর মেঘ করেছে। বাইরের অবস্থা দেখে তো আমাকে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমার কাজ তো আমাকে করতেই হবে, তাই না? ওই যে কাঠগুলো মাঠের থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, ওর গোড়ায় জানো তো মাটি ছিল, আর রোদ্দুরে ছিল, কিছু মাটি ঝরেও পড়ে গেছে। তাই বরকে বললাম তুমি প্রত্যেক দিন বাড়িতে যখন খেতে আসবে কাজের থেকে, তখন কাঠগুলো তুমি কেটে রাখবে, আমি কাঠগুলো তারপরে রান্না করার পরে বেঁধে দেবো। তাই ও কাজের থেকে এসে কাঠগুলো কেটে দিয়েছিল। আর ওকে বললাম তুমি ততক্ষণ যে স্নান করে নাও, আমি ততক্ষণ কাঠগুলো গুছিয়ে নিই। তাই ও স্নান করতে গেছিলো আর আমি কাঠগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখছো বারান্দাটার কী অবস্থা, তাই ভাবলাম কাঠগুলো সব এক জায়গায় গাদা দিয়ে ভালো করে গুছিয়ে রাখি, বারান্দাটাও ফাঁকা হবে আর বারান্দাটা দেখতেও সুন্দর লাগবে, তাই না? চলো আমি আগে কাঠগুলো ভালোভাবে গুছিয়ে নিই। আমাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, আর বেশি বেশি সবাইকে একটু শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।